আপনার একটি ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের প্রিন্টারটি। বহু কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনি একটি প্রিন্টার কিনলেন, তো সেই প্রিন্টারটি যদি আপনার ব্যবহারের কোনো ত্রুটির কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে আর হতাশাজনক কিছু নেই। সো বন্ধুরা, আজকে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিন্টারের প্রিন্ট দেওয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো স্বাগতম আপনাদের Jakir247 এর নতুন একটি টিউটোরিয়ালে। তো আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনাদের প্রিন্টার দেখতেই পাচ্ছেন। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড করা আছে, তো আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং ছবিতে দেখতে পাচ্ছেন অটো সিরিয়াল নাম্বার, এটা কিভাবে তৈরি করে সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে। তো আমরা প্রিন্ট অপশানে চলে গেলাম সরাসরি। তো এখানে আপনাদের প্রিন্টার প্রপার্টিস অপশানে যাবেন, তো আপনার সেই প্রিন্টারটি সিলেক্ট করবেন। আমার প্রিন্টার L130, তো পেপার সাইজ A4 দিয়ে নেবেন। এখন হচ্ছে মেইন হিসাব, তো এটাই হচ্ছে আপনাদের কাজ। তো এখানে দেখেন প্লেন পেপার দেওয়া আছে, প্লেন পেপার। তো প্লেন পেপার দেওয়া আছে, প্লেন পেপার কিন্তু আপনাদের ছবির জন্য না, তো এটার জন্য আলাদা অপশন আছে। তো আপনারা অনেকে প্লেন পেপার দিয়ে প্রিন্ট করেন, তো সেটা কিন্তু হেডের জন্য অনেক একটি খারাপ কাজ করবে, এতে কিন্তু আপনার হেডটি নষ্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে প্লেন পেপার। তো আপনারা প্রিন্টার যদি নতুন থাকে তাহলে ইপসন ম্যাট দিবেন, আর যদি প্রিন্টারটি একটু পুরাতন হয়ে যায় প্রিমিয়াম গ্লোসি। তো কোয়ালিটির ক্ষেত্রে একই কথা, প্রিন্টার যদি নতুন হয় তাহলে কিন্তু কোয়ালিটি দেবেন স্ট্যান্ডার্ড, আর যদি পুরাতন হয়ে যায় ছবি ক্লিয়ার কম আসে তাহলে হাই দেবেন। হাই দিলে কি হয়, অনেক আস্তে আস্তে ছবিটা প্রিন্ট হয়, হেডের উপর প্রচণ্ড চাপ পড়ে। আর স্ট্যান্ডার্ড দিলে একটু হাইয়ের তুলনায় তুলনামূলকভাবে তাড়াতাড়ি প্রিন্ট হয় এবং হেডের উপর চাপটা প্রয়োগ অনেক কম করে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড দেবো, কারণ আমার প্রিন্টারটা নতুন। এখন আমরা ওকে দিয়ে প্রিন্ট দেবো। দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে প্রিন্ট। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি একটি ডকুমেন্ট প্রিন্ট দিয়ে এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এটা একটি BMETI রেজিস্ট্রেশন ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। এটা আমি এখন প্রিন্ট দিয়ে দেখাবো। এখন তো দেখিয়েছিলাম কিভাবে ফটো প্রিন্ট দেবেন। এখন একটা নর্মাল ডকুমেন্ট সাদা কাগজে, তো A4 দেবেন। তো A4 না দিলে সমস্যা নেই। এখানে দেখেন পেপার টাইপ দেবেন, প্লেন পেপার, কারণ এটা সাদা কাগজ। তো আপনারা একটা কথা বলে নেই, তো অনেকে কি করে, আপনারা 65 গ্রাম কাগজ দিয়ে আপনারা প্রিন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক পাতলা কাগজটা, এটা কিন্তু প্রিন্টারের হেডের উপর অনেক প্রেশার পড়ে। এর কারণে আপনাদের প্রিন্টারের হেডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা এখানে ট্রাই করবেন সর্বনিম্ন 80 গ্রাম পেপার ব্যবহার করার জন্য। তাহলে আপনারা এখানে প্লেন পেপার দেবেন, আর পেপার কোয়ালিটি দেবেন স্ট্যান্ডার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে। তো কালার দিলে কালার প্রিন্ট দেবেন, সাদা কালো দিলে পাশের অপশনটাতে ক্লিক দিবেন। তো এখন আপনারা কত কপি চাচ্ছেন, কপি নাম্বার দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা কালো অপশন, তো ওকেতে আপনারা ক্লিক দেবেন। তো আপনাদের প্রিন্ট কাজ শেষ। তো কয়েকটা টিপস যদি আপনি মেনে চলেন, আপনার প্রিন্টার অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর আপনার প্রিন্টারটা ধুলাবালু যাতে ভিতরে প্রবেশ না করে সেই দিকে খেয়াল রাখবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা লুজ কালি ব্যবহার করবেন না, অরিজিনাল যে কালিটা পাওয়া যায় ভালো শপ থেকে কিনবেন, তাহলে কিন্তু আপনার প্রিন্টারটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এই দুইটা কারণে আপনার প্রিন্টার বেশি নষ্ট হয়, একটা হচ্ছে লুজ কালি আর প্রিন্টের অপশন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।